প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 1 এর পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এবং আশা করছি তোমরা একটা ভালো পরীক্ষা দিয়ে এসেছো। তবে পরীক্ষা দেওয়ার আনন্দে ঘুরে বেড়ালে কিন্তু হবে না। তোমাদেরকে সেকেন্ড সেমিস্টারের সিসি 2 এবং এসিসি পেপারের পড়াশোনা কিন্তু শুরু করে দিতে হবে। আজকের এই ভিডিওর মধ্যে কোন বইগুলো তোমরা পড়বে সেই বিষয়ক আলোচনা করব। প্রথমে চলো দেখে নিই যে এই সেমিস্টার 2 এর তোমাদের সিসি পেপারের সিলেবাসটা কি হবে। তোমাদের সুবিধার জন্য ডিএসসিসি 2 এবং এসিসি পেপারের সিলেবাসটি এখানে দিয়ে দিলাম। একটু মন দিয়ে দেখে নাও কোন কোন বিষয়গুলো করতে হবে। 3টে মডিউল অনুযায়ী তোমাদের যে পড়াশোনাটা রয়েছে এটা কিন্তু পরিপূর্ণভাবে ব্যাকরণ নির্ভর পড়াশোনা। তাই অবিলম্বে তোমরা জোগাড় করে ফেলো অষ্টম শ্রেণীর ব্যাকরণ বই, নবম এবং দশম শ্রেণীর ব্যাকরণ বইটা জোগাড় করে ফেলো। দেখো এখানে কিন্তু অনেক সহজ সরলভাবে রয়েছে এবং কোন বইটা তোমাদেরকে কিনতে হবে এবং কেনাটা দরকার সেই সম্পর্কে আলোচনাও করে দেব। কিন্তু এর মধ্যে তোমরা জোগাড় করে নাও ক্লাস 8, ক্লাস 9 এবং ক্লাস 10 এর ব্যাকরণ বইটি। এখানে যে সমস্ত ব্যাকরণের পার্টগুলো পাবে অর্থাৎ ধ্বনি, অক্ষর এবং বর্ণ সম্পর্কিত যে ধারণা, এটা হচ্ছে প্রথম পড়া রয়েছে মডিউল 1 এর মধ্যে, এটা তোমাকে পড়তেই হবে। এই বিষয়েও আলোচনা তোমরা ক্লাস 8 এর ব্যাকরণ বইতে কিন্তু পেয়ে যাবে। এছাড়া আসি ধ্বনি পরিবর্তনের কারণ এবং ধ্বনির পরিবর্তন হচ্ছে কেন, এই বিষয়ক যে আলোচনা, ধ্বনি পরিবর্তনের যে রীতি, এই রীতিগুলি এটা কিন্তু ক্লাস 8এও পাবে এবং ক্লাস 9এও পাবে। ক্লাস 9 এর বইতে বিস্তারিতভাবে রয়েছে, একটু বুঝে দেখে নেবে, সেইখান থেকে কিন্তু একটু পড়ে একটা প্রাথমিক ধারণা তোমাদেরকে নিতে হবে। তবে বলে রাখি ক্লাস 9-এ ছোট ছোট করে লেখা রয়েছে, তোমাদেরকে গ্র্যাজুয়েশনে যে বইটা কিনতে হবে সেখানে কিন্তু বিস্তারিতভাবে রয়েছে। অর্থাৎ ক্লাস 9-এ যে পড়াটা করেছো সেখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছো, তাতেই তুমি নাম্বার পেয়ে যাবে। কিন্তু এইখানে অর্থাৎ সেমিস্টার 2-তে গিয়ে বা কলেজের পড়াশোনাতে গিয়ে কিন্তু একটা উদাহরণ দিয়ে দিলেই হবে না, উদাহরণ 2-3 খানার বেশি উদাহরণ দিতে হবে এবং সেই উদাহরণগুলোকে তোমাকে বিশ্লেষণ করে দিতে হবে। তাই সেই জন্য বিশ্লেষণের ব্যাপারগুলো বুঝতে গেলে তোমাকে অবশ্যই 9-10 এর ব্যাকরণ বইটা কিন্তু একটু দেখতে হবে। এই বিষয়ক ব্যাপারগুলো তুমি বুঝতে পারছো তোমরা। এখন দেখো শব্দ ভাণ্ডার রয়েছে, এই শব্দ ভাণ্ডারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্লাস 9 এর বইতে তোমরা এই শব্দ ভাণ্ডারটা পেয়ে যাবে। এছাড়া ক্লাস 12 যারা দিয়েছো, যা এই বছরের মধ্যে যারা ক্লাস 12 দিয়েছে তাদের কাছ থেকে তাদের ব্যাকরণ বইটা অর্থাৎ ভাষা সাহিত্যের ইতিহাস যেটা, ওই বইতে তোমরা পেয়ে যাবে শব্দার্থ পরিবর্তনের ধারা, এই পার্টটা ওখান থেকে তোমরা করে নিতে পারো। কিংবা যদি তোমাদের সম্ভব হয় বামনদেব চট্টোপাধ্যায়ের সমগ্র বাংলা ব্যাকরণ, এই বাংলা ব্যাকরণের এই বইটি বামনদেব চট্টোপাধ্যায়, এটা কিন্তু সাধু ভাষাতে লেখা আছে, এখানে প্রচুর উদাহরণ পাবে। শুধু সাধু ভাষাটা তোমরা যখন লিখবে সেটা হচ্ছে তোমরা চলিত ভাষায় করে নেবে, তবে এই বইটা কিন্তু খুব ভালো হবে। বামনদেব চট্টোপাধ্যায়ের লেখা বইটির নাম বাংলা ব্যাকরণ, এরকম টাইপের কিছু নাম আছে, তুমি দোকানে গিয়ে বামনদেব চট্টোপাধ্যায় বললেই হবে। এছাড়া তোমাদের এই সিলেবাসের মধ্যে এক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে উপভাষা। এই উপভাষাকে কেন্দ্র করে আমি একটা ভিডিও তোমাদেরকে অবশ্যই দেব। এই উপভাষা ব্যাপারটা কিন্তু একটু তোমাদেরকে পড়তে হবে। এটা এখনকার সিলেবাসে ক্লাস 9, 10, 11 এর মধ্যে পাবে না। তবে বামনদেব চট্টোপাধ্যায়ের বইটা যদি তোমাদের কাছে থেকে থাকে, ওখানে তোমরা পরিপূর্ণভাবে ওই 5টা উপভাষা সংক্রান্ত আলোচনা কিন্তু পেয়ে যাবে। এছাড়া সাহিত্যের ইতিহাসের যে পার্টটা রয়েছে সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে এই উপভাষা সংক্রান্ত আলোচনা। মডিউল 3 এই পার্টটা, এই সিসি 2 এর মডিউল 3 এই পার্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যতটা বেশি তোমার পড়া তার থেকে বেশি কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলো বা নিয়মগুলো তোমাকে কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। কারণ এখানে রয়েছে লিঙ্গ, পুরুষ, বচন, সন্ধি, প্রত্যয়, বিভক্তি, সমাস,
ক্রিয়ার কাল, অমুক তমুক প্রচুর কিছু, কারক বিভক্তি রয়েছে, এইরকম অনেক কটা পড়া কিন্তু তোমাদের এখানে রয়েছে। প্রত্যয় রয়েছে সব থেকে বড় ব্যাপার একটা। তা এই বিষয়গুলো তোমাকে জানতে হলে কিন্তু তোমাকে প্রথমে প্রাথমিক পর্যায়ের পড়াশোনাটা করতে হবে, অর্থাৎ ক্লাস 8, 9, 10। ক্লাস 8 এর বইতে কিন্তু তোমরা প্রত্যয়টা পেয়ে যাবে, 9, 10 এর বইতে তোমরা প্রত্যয় পাবে না। কিন্তু যদি ওই বামনদেব চট্টোপাধ্যায়ের বই একত্রে যদি থাকে তোমাদের কাছে, মোটা বই হবে যদি থাকে, তাহলে কিন্তু তোমরা ওখানে সমস্ত কিছু ব্যাকরণের সমস্ত পার্ট ওইখানের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই এই বিষয়টাকে দেখো। এরপরে তোমাদের যেটা ম্যাক্সিমাম কলেজ কিনতে বলে সেটা হচ্ছে ভাষা বিজ্ঞান। এটা লিখেছেন ডক্টর রামেশ্বর শ। এটা আমার পুরনো বই, ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা। এই বইটা কিন্তু ইম্পর্টেন্ট বই। এছাড়া সুকুমার সেনের বই কিনতে পারো। তোমাদের কলেজ কি বলছেন আগে ভালো করে দেখো, যে কোন বইটার উপর জোর দিচ্ছেন, অবশ্যই সেই বইটা কিনবে, কিন্তু নইলে কলেজের স্যার ম্যাডামদের কাছে বকা খেতে পারো। তাই এই বইটাও কিনতে পারো, রামেশ্বর শয়ের বই কিনতে পারো, নয়তো সুকুমার সেন, নয়তো পরেশচন্দ্র ভট্টাচার্যের বাংলা ভাষা বিজ্ঞানের উপরে বইও কিনতে পারো। এই বইগুলো যদি তোমরা পড়ো, এই ভাষা বিজ্ঞান, এখানেও তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, কিন্তু এখানকার জটিলতা তোমার কিন্তু উদ্ধার করতে একটু সমস্যা হবে। তাই বিষয়টা বোঝো ভালো করে। আশেপাশে ভাই বোনদের কাছ থেকে ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এর ব্যাকরণ বইটা জোগাড় করে আগে তোমার মানে প্রাথমিক পড়াশোনাটা তোমরা শুরু করো, তারপরে তুমি নোটস যেটা বানাবে সেটা ওখান থেকেও বানাও, এখান থেকেও বানাও। এই বিষয়টা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারছি। এই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। তবে তোমাদেরকে একটা বিশেষ কথা বলি, সেমিস্টার 2-তে তোমরা যদি কেউ অনলাইন পড়তে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তোমরা একটু যোগাযোগ করে নিও। আর এসিসি পেপারে সেমিস্টার 1-এ তোমরা যেভাবে লিখেছো, হয়তো তোমাদের অনেকে কমন পাওনি। এটা একটু যদি আমার সাজেশনটা একটু ভালো করে দেখে যেতে, তাহলে কিন্তু সমস্যা হতো না। তাই ভালো করে চ্যানেলটাকে ফলো করো এবং এখানে দেখো যে ধরনের আলোচনাগুলো করছি বা যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, সেই প্রশ্ন অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশনটা নাও, তোমরা দেখবে একটা সুন্দর পরীক্ষা দিতে পারবে। এই ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।